সব নজর তাকাচ্ছে। এত দূর থেকে কি দেখা বললো আর কি উঠবে? গালা গালা করে না তাকায় সামনে থেকে না হতে মানে সুবিধা করতে হবে পেছনে মাথা নিয়ে গেলে স্যার हाँ सुन हाँ लोग सुन ঠিক আছে অনেক দেখবেন প্রিয় দর্শক মন্ডলী, আপনারা রয়েছেন জঙ্গিপুর টাইমসের ফেসবুক লাইভে। জঙ্গিপুর টাইমসের ফেসবুক লাইভে আপনাদের সবসময় স্বাগত। আমরা এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই মুহূর্তে সবচেয়ে বড় এক্সক্লুসিভ খবর, বধূর দেহ কবর থেকে তোলা হচ্ছে। রঘুনাথগঞ্জে এক গৃহবধূর দেহ কবর থেকে তোলা হচ্ছে। সেই দৃশ্য আপনারা দেখছেন জঙ্গিপুর টাইমসের ফেসবুক লাইভে। আমরা রয়েছি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের তেঘড়ি হাজিপাড়া এলাকায়। সে এলাকায় এক গ্রামের কবরস্থান থেকে এক বধূর দেহ তোলা হচ্ছে। দেখছেন ঘটনাস্থলে রয়েছে পুলিশের আধিকারিকগণ এবং আদালতের কর্মীগণ। এই সকলের উপস্থিতিতে আজকে সকাল থেকে এক বধূর মৃত্যুর 3.5 মাস পর কবর থেকে তার দেহ তোলা হচ্ছে। দেখছেন এই মুহূর্তে কবর খোঁড়ার কাজ চলছে। কর্মীরা যথারীতি কবর থেকে মাটি সরাচ্ছেন। আমরা এই মুহূর্তে ক্যামেরায় আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। কয়েকজন কর্মী দেখতে পাচ্ছি কবর থেকে অন্তত 3 থেকে 4 জন কর্মী মাটি সরানোর কাজ করছেন। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশ কর্মীরা, আদালতের কর্মীরা এবং অগণিত সাধারণ মানুষ। এই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছে। অনুষ্ঠানের সেই দৃশ্যটা প্রচুর সাধারণ মানুষ এই দৃশ্য দেখতে পুরো গোরস্থানের চারপাশে, বিশেষ করে এলাকার মহিলারা গোটা এলাকা জুড়ে একেবারে যাকে বলে ভিড় জমিয়েছেন গোরস্থানের চারপাশে। এই দৃশ্য মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ তেঘড়ি এলাকা। এইখানে এক গৃহবধূর মৃত্যুর 3.5 মাস পর তার মৃত্যু তোলা হচ্ছে। আপনারা রয়েছেন জঙ্গিপুর টাইমসের ফেসবুক লাইভে। আমরা একটা নির্দিষ্ট দূরত্ব থেকে এই দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। আমাদের কিছু পুলিশি এবং সরকারি যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক আমরা একটা নির্দিষ্ট দূরত্ব থেকে এই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এখন কবরস্থান থেকে মাটি সরানোর কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল, রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ এবং সঙ্গে অন্যান্য পুলিশ কর্মীরা রয়েছেন। জঙ্গিপুর এসিজেএম আদালতের বিচারক এবং অধীনস্থ অফিসাররা রয়েছেন। আপনারা দেখছেন এই সেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তেঘড়ি হাজিপাড়া এলাকার কবরস্থান, যেখানে মৃত্যুর পর
সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের মানুষ তাকে সমাধিস্থ করে, এখানে কবর দেওয়া হয়। প্রায় 3.5 মাস আগে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের তেঘড়ি এক বধূ, তার বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী এলাকায় মোহাম্মদপুরে। সেই মোহাম্মদপুরের তার শ্বশুর বাড়ি থেকে গৃহবধূ ফাতেমা খাতুনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আজ থেকে 3.5 মাস আগে তাকে ঘরের মধ্যে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার পরিবারের লোকজন উদ্ধার করে, তেমনটাই জানা গিয়েছিল। পুলিশ দেহ উদ্ধার করে তার প্রথমবার ময়নাতদন্ত হয় এবং ময়নাতদন্তের পর আজ থেকে 3.5 মাস আগে তার দেহ এই হাজিপাড়া গোরস্থানে সমাধিস্থ করা হয়। পরিবারের লোকজন এই মৃত্যুর পেছনে শ্বশুর বাড়ির লোকের প্ররোচনা রয়েছে। তাকে খুন করার পর তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, এই দাবি করে আসছিলেন প্রথম থেকে। ময়নাতদন্তের পরও তারা এই তদন্তে সন্তুষ্ট ছিলেন না, ফলে ওই বধূর পরিবারের লোকজন হাইকোর্টে মামলা করেন। হাইকোর্টের নির্দেশে বিচারক তীর্থঙ্কর ঘোষের নির্দেশে এই মৃতদেহ 3.5 মাস পর কবর থেকে তোলার নির্দেশ দেন। কারণ এই বধূর দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে। প্রথমবার ময়নাতদন্তে যে রিপোর্ট আসে তাতে ওই বধূর বাপের বাড়ির লোকজন সন্তোষ প্রকাশ করেননি। তাদের প্রথম থেকেই দাবি ছিল যে গৃহবধূকে খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয়েছিল। গৃহবধূর এই খুনের পেছনে শ্বশুর বাড়ির লোকজনকেই কিন্তু দায়ী করেছিল। তাতে স্বামী, শাশুড়ি, তার এক মাস্তুতো ভাই, ভাবি এবং পরিবারের মোট 5 জনের নামে বধূর বাপের বাড়ির লোকজন রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত নেমে 3 জনকে গ্রেপ্তার করে, তার স্বামী, তার বৌদি এবং এক মাস্তুতো ভাইকে। অভিযুক্ত স্বামী ইজাজ আহমেদের মাস্তুতো ভাই ও বৌদি জামিনে মুক্ত থাকলেও তার স্বামী কিন্তু এখনো জেল হেফাজতে রয়েছেন। আর তার শাশুড়ি, মৃতার শাশুড়ি ও শ্বশুর সহ আরও 2 অভিযুক্ত কিন্তু এখনো পলাতক। মৃতার বাপের বাড়ির লোকজন প্রথম থেকেই দাবি করে আসছিলেন শ্বশুর বাড়ির লোকজনের মৃত্যুই প্ররোচনা ছিল, তাদের কারণে এই তাদের মেয়ের এই পরিণত হয় এবং তাকে খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয়। 29 এপ্রিল সন্ধ্যা 5:30টার সময় ঘর থেকে এই বধূ ফাতেমা খাতুনের ঝুলন্ত দেহ উদ্ধার করে। পরিবারের লোকজন দাবি করেছিল যে এই মৃত্যুর ঘটনা তাদেরকে জানানো হয়নি। তারা গ্রামের লোকজনের মারফত এই মৃত্যুর খবর পায় এবং এই মৃত্যুর পেছনে পরিবারের লোকজনের তাদের প্ররোচনা ছিল। এই অভিযোগ তুলে প্রথম থেকেই তারা তদন্তের দাবি জানিয়ে এসেছিলেন। ময়না তদন্তের প্রথম তদন্ত রিপোর্ট আসার পরও তারা কিন্তু সন্তুষ্ট হতে পারেনি। দ্বিতীয়বার এই তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে তারা মামলা করেন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মৃত্যুর 3.5 মাস পর কবর থেকে দেহ তোলা হচ্ছে। আপনারা দেখছেন সেই দৃশ্য দেখতে আশপাশের প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। গোটা গোরস্থান চত্বর কার্যত চারিদিকে ঘিরে খিটখিট করছে। আপনারা দেখছেন সেই দৃশ্য। রয়েছেন পুলিশকর্মীরা, যথেষ্ট পুলিশকর্মী